হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর নিয়ে চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আমার একটা স্পেশাল মানুষ আজকে বাড়ি আসবে। সেই কারণে আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো কার কথা বলছি। তবুও আমি এখন বলবো না, পুরো ভিডিওটা দেখো, আমি ভিডিওর মধ্যেই বলে দেব। তো চলো, প্রথমে আমি কি কাজ করছি সেই সব কিছুই তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। তো আমি কিন্তু বাড়িতে ছিলাম না, আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণে দুদিনের মতো গিয়েছিলাম বাবার বাড়ি। তো বাবার বাড়ি থেকে এসে প্রথমে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। তারপরে বেডটাকে ভালো করে ক্লিন করে আমি বেডের কভারটা পেরে তারপরে আমি ভালোভাবে বালিশগুলো গুছিয়ে নিলাম। আর সাইড বালিশ দুটোর কভার আমি বের করে রেখেছি, কারণ পরিষ্কার করব সেই কারণে। আর সাইড বালিশের কভারগুলো ছিঁড়ে গেছে, তো ভাবছি এবার পুজোর আগে দুটো সাইড বালিশের কভার আমি কিনে নেব। তো এই পাশে যে সাইড বালিশটা আছে সেইটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছিল, আর ওই পাশেরটা আমার শ্বশুর বাড়িরই। তো ওটা আমার শাশুড়িরই দিয়ে দেওয়া। তো আমার ঘরে থাকে দুটো সাইড বালিশ। তো আমার হাজব্যান্ড তো সবসময় বাড়িতে থাকে না, তো সেই জন্য একটা আমার ছেলে নেয়, একটা আমার দরকার পড়ে, সেই কারণে আমরা আমাদের দুটো পাশ বালিশ থাকেই ধরো বিছানার ওপর। তো তারপরে বিছানাটা ক্লিন করার পরে দেখো, এবার আমি ঘরের মেঝাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন আমি আর ঘরটা মুছবো না, শুধু একটু ঝাড় দিয়েই নেব। তো ভালোভাবে দেখো ঘরটা আমি একটু ঝাড় দিয়ে নিলাম। আর ঘরটা না আমার লম্বায় অনেকটাই বড়, কিন্তু চওড়াতে খুবই কম জায়গা। সেই জন্য আমার ঘরের মধ্যে শোকেস, আলমারি তো নেই, শোকেস একটা, মিটকেস আছে, একটা আলনা আছে, আর খাট, এইসব রাখার পরে না একদম অল্প একটু জায়গা বেঁচে আছে ঘরের মধ্যে, একদমই অল্প। তো সেইটুকুনটার মধ্যে আমরা যাওয়া আসা অনেক কাজই করে ফেলি ঘরের মধ্যে ওটুকুটাতেই। তো ভাবছি একটা ঘর বানাবো উপরে, দরকার, তো ছেলেও বড় হচ্ছে, ঘরের দরকার, সেই কারণেই ভাবলাম যে চলো আর একটা ঘর বানাতে হবে। তো চেষ্টা করছি, দেখা যাক এখন কখন হয়। তো তারপরে আমার অনেক জামা কাপড় হয়েছিলাম, তো ভাবছিলাম যে জামা কাপড়গুলো আর খাঁচাখুচি করব না, কিন্তু পরে খেঁচেও নিয়েছিলাম। আর বাবার বাড়ি থেকেই বাবাকে দিয়ে আনিয়েছিলাম মাছ, কারণ মাছটা রান্না করব, আর মাছের যে মাথাটা আছে ওটা দিয়ে মুগ ডাল রান্না করব, সেই কারণে। তো দেখো, তারপরে আমি স্নান টান করে জামা কাপড়গুলোও পরিষ্কার করে চলে এসেছি সোজা ছাদে মেলে দিব সেই জন্য। আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িতে ছিল বিয়ে। তো প্রায় 3 দিন ধরে বক্স বাজনা বেজেই যাচ্ছে, সেই কারণে আমার এডিটিংও করা হচ্ছিল না, খুব প্রবলেম হচ্ছিল। আর এই ভিডিওটা প্রায় অনেক দিনেরই হয়ে গেল, 4-5 দিনের মতো। আর 4-5 দিন পরে আমি এডিট করছি, দিয়ে ভিডিওটা আপলোড করছি। আর তারপরে দেখো নিচে চলে এসেছি জামা কাপড় মেলে দেওয়ার পরে। তারপরে নিচে এসে একটু আমি সিঁদুর টিপটা পরি না, প্রচুর পরিমাণে কিন্তু গরমও লাগছিল। তো জামা কাপড়গুলো খাঁচার কোনো কথাই ছিল না, কিন্তু রোদ বেরিয়েছে, আর যা পরিমাণে বৃষ্টি হচ্ছে কি আর বলবো, জামা কাপড় একদিন খেঁচে 5 দিন লেগে যাচ্ছে শুকনো করতে। সেই কারণে রোদ ছিল বলে আরও আমি খেঁচে দিয়েছিলাম। আর আজকে আমার রান্না করতেও প্রচুর দেরি হয়ে গেছিলো। তো এইদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এইদিকে আমি মুগ ডালটা সেদ্ধ করে রেখেছি, কারণ মাছটা ভাজা হয়নি। তো মাছটা ভাজবো, তারপরে মুগের ডালটা রান্না করব। তো চলো, ডালটা একদিকে সরিয়ে রেখে এইদিকে দেখো আমি মাছ ভাজাও শুরু করে দিয়েছি। তো রান্নাতে কি হয়েছে চলো দেখাই তোমাদের। এই যে ভাত আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ওইদিকে আলু দিয়ে মাছ রান্না করেছি। কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও। টেস্ট তো করাতে পারলাম না, তাই কেমন খেতে হয়েছে সেটা জিজ্ঞেসও করলাম না, কিন্তু কেমন দেখতে হয়েছে জানিও। আর অবশ্যই তোমাদের সবাইকে একবার টেস্টও করাবো কোনো সময়। তো দেখো, তারপরে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই যে শাখা। তো এই শাখাটাই শেয়ার করব তোমাদের সাথে, কারণ এটা আমি সোনা দিয়ে বাঁধাবো, তার জন্যই কিনেছি। তো আমি শাখাটা অনেক রকমভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ডিজাইনটা, কিন্তু কিছুতেই আমি দেখাতে পারছিলাম না, ডিজাইনটা দেখতেই পাওয়া যাচ্ছিল না। আমি পরে ভিডিওটা দেখার পরে বুঝতে পারলাম ডিজাইনটা দেখা যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা এসেছে, আমি অর্ডার করে নিয়েছি। তো দাম নিয়েছি কিন্তু 1,500 টাকা। শাখাটা পিওর শাখা আছে। তো আমি এটাতেই আমি সোনা বাঁধাবো, একদম হালকা সোনার মধ্যেই হয়ে যাবে, বেশি সোনাও কিন্তু লাগবে না। তো এই যে, তো আমি কিছুতেই দেখাতে পারছিলাম না, অনেক রকমভাবেই চেষ্টা করছিলাম, আর হাতে ঢুকালে কিন্তু ঢুকে যাবে, তো বাই চান্স যদি ঝরে ফরে যায়, সেই কারণে আমি আর শাখাটা ঢুকালাম না হাতে। তো চলো, তোমাদেরকে আমি একবার এমনিও শাখাটা দেখাবো, তোমরা দেখে বলবে
যে ডিজাইনটা কেমন হয়েছে। একদম হালকা সোনাতেই হয়ে যাবে, বেশি সোনা লাগবে না। আর আমার তো বেশ পছন্দ হয়েছে শাখাটা। এই যে এবার দেখো ডিজাইনটা তোমরা বুঝতে পারছো কি না অল্প অল্প। তো এই রকম ঠিক আছে ডিজাইনটা। এই শাখাটা কি না যদিও আমি সোনা না বসাই, এমনি যদি পরি তবুও কেউ কিন্তু বুঝতে পারবে না, এমনিও পরলেও হাতে বেশ সুন্দর লাগবে। তো আমার একটা শাখা বাঁধা আছে, মানে পাতেরই কিন্তু ডবল পাতের আছে একটা শাখা বাঁধা। তো ওটা একদম ছোট হয়ে গেছে, মানে শাখাটা প্রচুর ছোট হয়ে গেছে। খোলা পড়া করতে আমার প্রচুর অসুবিধা হয়, হাতে মানে লাগে। সেই কারণে আমি ভাবলাম যে এবার একটা বড় শাখাগুলো নিই। ওই শাখাটাই ভাবছিলাম ওইটাই সোনা উঠিয়ে এটাতে বসিয়ে দেবো। তো আমার বর বললো না ওটা থাক, ওটা ভাঙতে হবে না, এটাতে আবার নতুন আমি করে দেবো। তার কারণ আমার বর সোনার কাজ করে, তো কোনো দিন বলিনি, আজকে বলে দিলাম। তো তারপরে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়েছিলাম। আর ছেলে আজ কিছুতেই ঘুমাবে না, কারণ ও খুব খুশির কারণটা চলো আর তোমাদেরকে ওয়েট করাবো না, আমি একবার বলেই দিই। তো খুশির খবরটা এটাই যে প্রায় 5 মাস পরে আমার হাজব্যান্ড, আমার ছেলের বাবা আজ বাড়ি ফিরছে। সেই কারণেই বললাম প্রথমে যে আজকে একটা স্পেশাল দিন, স্পেশাল মানুষ আসছে, সেই জন্যই আজকে মা ছেলে মিলে দুজনেই খুবই খুশি। তো বৈকালবেলায় ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলেছি। আর এই শাড়িটা পরেই যাব আজকে বড়বাবুকে আনতে স্টেশন। তো স্টেশন আমি সেরকম যাই না আনতে, তো এবার নিয়ে আমার 2বার হবে যাওয়া। তো যাওয়াটার কারণটাও হচ্ছে এটাই যে স্টেশনের পাশেই বসেছিল হচ্ছে মেলা, মানে মা রক্ষাকালীর পুজো হয়েছে আগামীকাল, আর আজকে ছিল সেই মায়ের পুজোর মেলা। তো ভাবলাম যে চলো একটু মেলাটাও ঘোরা হবে, মায়ের দর্শনও হবে, আর বড়বাবুকে আনাও হবে। তো সেই রকমই দেখো একটা টোটোতে করে আমি ছেলে দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর স্টেশনে যেতে আছে এই রকম সুন্দর একটা বজরংবলীর মন্দির। তো সবাই একটু বজরংবলীকে প্রণাম করে নিও, আর বজরংবলী তোমাদের সবাইকে ভালো রাখো। তো দেখো আমার ছেলে কিন্তু খুব মন দিয়ে দেখছে বজরংবলীটা, যে বাড়িতে ও এসে ড্রয়িং করবে সেই কারণে। তো চলো এবার স্টেশনের দিকে যাওয়া যাক। এই যে এটা হচ্ছে আমাদের নিমতিতা স্টেশন। তো এখানে আমার বর নামবে। কিছুক্ষণ আমি ওয়েট করেছিলাম, স্টেশনটা মানে ফাঁকাই ছিল, সেরকম লোকজনও ছিল না, কিছু লোক ছিল। তো তারা না ছবি তুলতে, সেলফি তুলতে, ভিডিও বানাতেই ব্যস্ত। এখন তো স্টেশনে কিংবা রোডে এসব ট্রেনের ওপর ভিডিও বানালে বেশি ভাইরাল, সেই জন্য সবাইকে দেখছি মানে ভিডিও বানাতেই ব্যস্ত। তো আমার বরকে তোমরা লক্ষ্য করে দেখিও তো কোথায় আছে, আর তোমরা দেখতে পাচ্ছ কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। ও কিন্তু হাত দেখাবে। এই যে আমার বর চলে গেল পাশ কেটে। তো এই যে চলে এসেছে ও, একটা ট্রলি, একটা ব্যাগ ঘাড়ে, একটা হাতে, মানে মোট 4টা ব্যাগ হয়ে গেছিলো। তো তারপরে দেখো ব্যাগগুলো আমরা টোটোতে রেখে চলে এসেছি সোজা মন্দিরে, কারণ টোটো আমাদের মানে রিজার্ভ করাই ছিল, সেই জন্য টোটো দাদাকে টোটোতে ব্যাগগুলো রেখে চলে এসেছি সোজা মন্দিরে ঠাকুর দর্শন করতে। তো ঠাকুর দর্শন করে নিয়েছি। আর এই যে দেখো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কিন্তু প্রায় 5 মাস পরে দেখা হলো, তার জন্য তো ভীষণ খুশি। তারপরে একটু মেলার দিকে গিয়েছিলাম। তো মেলার দিকে গিয়ে মেলাতে সেরকম কিছুই খাইনি, নিয়েছিলাম চিকেন পকোড়া নিয়েই 3 জনে মিলে 3 পিস নিয়ে খেয়েছিলাম। দাম নিয়েছিল 15 টাকা করে। তো সোজা তারপরে চলে এসেছিলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।